অনেকদিন আগের কথা। একটি গ্রামে শাকিল ও মলি নামে এক দম্পতি বাস করত। শাকিল তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। মলিকে ছাড়া সে একদিনও থাকতে পারত না। মলি যেখানে যেত শাকিলও তার সাথে সাথেই থাকত। এত ভালোবাসার কারণে শাকিল মলিকে তার মায়ের কাছেও যেতে দিত না। তারপর একদিন, শোনো, কিছুক্ষণ আগে মার কাছ থেকে একটি চিঠি এসেছে। প্রতি বছরে আমাদের গ্রামে একটি মেলা হয়, আর সেই মেলা উপলক্ষে আমাদের আত্মীয় স্বজন সবাই একসাথে হয় এবং সবাই অনেক মজা করে। মা আমাদের দুজনকেই দাওয়াত করেছে। ঠিক আছে, আমরা সেখানে যাব, কিন্তু দুদিন পরে। আমার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। মেলা তো কাল শুরু, আর এটা থাকে মাত্র দুদিন। তাহলে দুদিন পর গিয়ে কি হবে? আমার ব্যবসার কাজটা এত গুরুত্বপূর্ণ যে ওটা না করলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। কতদিন হলো মাকে দেখি না, মাকে দেখতে মন যাচ্ছে। এটা বলে মলিক কাঁদতে লাগলো। ঠিক আছে, তুমি কেঁদো না। তুমি মার কাছে চলে যাও, কিন্তু একটা শর্ত আছে। মেলা শেষ হতেই তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার শর্তে শাকিল মলিকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিল। তারপর সে নিজের বাড়িতে ফিরে আসলো। কোনো রকমে দুদিন কেটে গেল। শাকিল ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরে আসলো। মলিদের গ্রামের মেলা কাল শেষ হয়ে গেছে। আজ নিশ্চয়ই সে বাড়ি এসেছে। এই ভেবে সে বাড়ির ভিতরে প্রবেশ করলো, কিন্তু মলি সেখানে ছিল না। সেদিন শাকিল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু মলি তার মায়ের বাড়ি থেকে ফিরে আসলো না। শাকিলের প্রচন্ড রাগ হলো। সে সিদ্ধান্ত নিল এখনই সে মলির মায়ের বাড়ি যাবে এবং তাকে নিয়ে আসবে। সেই মতে সে একটি গরুর গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। দুদিনের কথা বলে এসেছিলে, আর এখনো তুমি এখানে? যাও, তাড়াতাড়ি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে আসো। জামাই বাবা, আজ আমাবস্যা, এই জন্য আমি ওকে যেতে বারণ করেছি। তুমিও আজ রাতে থেকে যাও, কাল সকালেই চলে যেও। আমি যা বলেছি তো বলেছি। মলি, চলো, তাড়াতাড়ি চলো। জামাই বাবা, আমি তোমার গুরুজন, তোমাদের ভালোর জন্যই বলছি। আজ আমাবস্যা, আবার অনেক রাতও হয়ে গেছে। তুমি তো এখন কোনো গরুর গাড়িও পাবে না। তো কি হয়েছে? মাত্র তো 10 মাইলেরই পথ, হেঁটেই চলে যেতে পারবো। দয়া করে আমার কথা শোনো। আমাবস্যার সময় কেউ যদি রাতের বেলা আমাদের ওই জঙ্গলের রাস্তা দিয়ে যায়, তাহলে ওখানে থাকা ভূতটাকে অনেক ভয় দেখায়। অনেকের তো মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমাবস্যা, অন্ধকার, ভূত, এসব কথা শুনে বাচ্চারা ভয় পেতে পারে, কিন্তু আমি না। আমি কোনো ছোট বাচ্চা না। মলি, চলো, যেতে হবে। এত বোঝানোর পরেও শাকিল এই আমাবস্যার রাতে বের হওয়ার প্রস্তুতি নিল। আর মলির মা মলিকে একটা পানির লোটা দিয়ে বলল, রাস্তায় পিপাসা লাগলে পানি খেয়ে নিস মা। ঠিক আছে মা, এখন যাচ্ছি। যেমনটা শাকিলের শাশুড়ি তাকে বলেছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কোনো গরুর গাড়িও তারা পেল না। তাই তারা হাঁটা শুরু করলো। কিছুক্ষণ চলার পর তারা একটি জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকলো, যেটার কথা মলির মা বলেছে। সেখানে একটি অনেক বড় গাছ আছে, আর তার উপরে একটি ভয়ঙ্কর ভূত অবস্থান করছিল। এই মানুষদের এত বড় সাহস! এদের তো জানা আছে আমাবস্যা রাতে এদিক দিয়ে যারা যাওয়া আসা করে তাদেরকে আমি কতটা ভয় দেখাই। এদেরকে তো শিক্ষা দিতেই হয়। এই বলে ভূত তাদের পিছনে পিছনে আসতে থাকে। মলি ও শাকিল একটি গাছের নিচে এসে থেমে দাঁড়ায়। তোমাকে মানা করার পরেও এই আমাবস্যা রাতে আমাকে সাথে নিয়ে যাচ্ছ। আমার খুব ভয় করছে। মনে হচ্ছে আমার শরীরে শক্তি নেই, আমি চলতে পারছি না। আরে, একটু পানি খেয়ে নাও। আর ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথেই আছি, তাই না? এই জঙ্গলে থাকা ভূতের কথা চিন্তা করেই আমার ভয় লাগছে। ভূত প্রেত বলে কিছু নেই, অযথা ভয় পেও না তো। তাদের এসব কথাবার্তা শুনে ভূত প্রচন্ড রেগে যায়। তার মানে এইসব কিছু মূলে এই পুরুষ লোকটা, ওকে তো আমার শিক্ষা দিতেই হবে। ভূত তখন গাছের পাশে রাখা মলির পানির লোটাটা ফেলে দেয়। তাতে সব পানি পড়ে যায়, আর তখনই শাকিল পানি খেতে চায়। ওই পানির লোটাটা আমাকে দাও তো, আমার অনেক পিপাসা পেয়েছে। আরে, লোটা থেকে সব পানি তো পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসার সময় আমি রাস্তায় একটা পুকুর দেখে এসেছি, সেটা থেকেই পানি নিয়ে আসছি। এই বলে শাকিল লোটা নিয়ে পানি আনতে চলে গেল। এই সুযোগে ভূত শাকিলের রূপ ধরে পানির লোটা হাতে নিয়ে মলির সামনে হাজির হলো। মলি, চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তারা দুজনে মিলে বাড়ির দিকে চলে গেল। আর শাকিল পানি নিয়ে ফিরে এসে সেখানে মলিকে দেখতে পেল না। সে প্রচন্ড ভয় পেয়ে গেল। মলি, মলি, তুমি কোথায়? কিন্তু কেউ সাড়া দিল না। তখন শাকিল মলির পায়ের ছাপ ধরে দ্রুত অগ্রসর হতে লাগলো। এরই মধ্যে সকাল হয়ে গেল। শাকিল হাঁটতে হাঁটতে ভূত ও মলির কাছে এসে পড়ল।
মলি একসাথে দুজন শাকিলকে দেখে প্রচন্ড ঘাবড়ে গেল। এই কে রে তুই? আমার স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে যাচ্ছিস? তোর বউ? মলি আমার বউ। তুই কে? আমার মতো চেহারা নিয়ে ধোকা দিতে এসেছিস? মলি, তুমিই বলো, কে তোমার স্বামী? তুমি আমাকে চিনতে পারোনি? আরে, দুজনের মধ্যে কে আমার স্বামী আমি কিভাবে বুঝবো? যাই গ্রামের মোড়লের কাছে যাই, তিনিই হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর সবাই গ্রামের মোড়লের কাছে যায় এবং মলি তাকে সব ঘটনা খুলে বলে। বিষয়টা অনেক জটিল। আমি তোমাদের দুজনকে কিছু পরীক্ষা দিব, আর তার ফলাফলের ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিব কে তোমাদের মধ্যে আসল শাকিল। এখান থেকে 1 মাইল দূরে একটা বড় আম গাছ আছে। তোমাদের দুজনকে সেখান থেকে একটি করে আম নিয়ে আসতে হবে। এই কথা শোনার সাথে সাথে ভূত শাকিল এক দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু গাছে একটিও আম ছিল না। আরে, গাছে তো একটিও আম নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বানিয়ে নিচ্ছি। এরপর সে আম নিয়ে মোড়লের কাছে চলে যায়, আর শাকিল আম গাছের কাছে আসে, কিন্তু শাকিলও গাছে কোনো আম পেল না। বেচারা শাকিল খালি হাতেই অনেকক্ষণ পর মোড়লের কাছে পৌঁছায়। গাছে কোনো আম নেই। হা 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 হা। তুমি হেরে গেছো, আমি মলির আসল স্বামী। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কেন? এখন তোমাদের আমি একটা করে ধাঁধা জিজ্ঞেস করব, আর এর ফলাফলও আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রথমে তুমিই বলো, 3টি বর্ণের নামটি তার, রসালো এক ফল, ছাড়িয়ে মধ্যবর্ণ, হয় যে আরেক ফল। এই ধাঁধার উত্তর কি হবে? এবার ভূতের সাথে সাথে আপনিও উত্তর দিন, আর যদি পেরে থাকেন তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিন। এই ধাঁধার উত্তর হলো কমলা। কমলা একটি ফল, আর এর নামের মধ্যবর্ণ বাদ দিলে এটা হয়ে যায় কলা, যেটা আরও একটি ফল। ভূত শাকিল মোড়লের ধাঁধার উত্তর দিয়ে দিল। এরপর মোড়ল আসল শাকিলকে জিজ্ঞেস করলো। 2 অক্ষরের নাম যার, প্রসিদ্ধ একটি গাছ, নামটি উল্টে দিলে পুঁথি চারা গাছ। এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনি কি বলতে পারবেন এই ধাঁধার উত্তর কি হবে? এই ধাঁধার উত্তর হলো বটগাছ। বটগাছের নামটি যদি উল্টে দেওয়া হয় তাহলে এটি হয়ে যায় টব, যাতে চারা রোপণ করা হয়। শাকিল কিন্তু ধাঁধার উত্তর দিতে পারল না। তখন ভূত শাকিল বলতে শুরু করলো। হে 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 হে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আমি 2টো পরীক্ষায় পাশ করেছি, এই জন্য আমি হলাম মলির আসল স্বামী। এটা কি ধরনের পরীক্ষা? আমার তো মাথায় কিছুই আসছে না। মলি, তুমিও কি আমাকে চিনতে পারছো না? 2টি পরীক্ষাতেই ও পাশ করেছে, তাই আমার কাছে মনে হচ্ছে ওই মৌলির আসল স্বামী। তবে তোমাদের জন্য শেষ একটি পরীক্ষা আছে, যে এটাতে জিতবে সেই হবে মৌলির আসল স্বামী। এরপর মোড়ল তার লোকদেরকে 2টি বড় কাচের ঝাড় আনতে বলল। কিছুক্ষণের মধ্যেই 2টি বড় কাচের ঝাড় হাজির হলো। অন্তিম পরীক্ষা, যে এই কাচের জারের ভেতরে প্রবেশ করে আবার বের হতে পারবে সেই হবে মৌলির আসল স্বামী। ভূত শাকিলের জেতার নেশায় পেয়েছিল, তাই সে কোনো কিছু না ভেবেই বোকার মতো কাচের ঝাড়ের মধ্যে প্রবেশ করে, আর সাথে সাথেই মোড়ল একটি ঢাকনা দিয়ে জারটি আটকে দেয়। ভূত ভিতরে আটকা পড়ে নিজের আসল রূপে ফিরে আসে। এই হচ্ছে আসল শাকিল, মলির আসল স্বামী। হ্যাঁ, ও দেখতে একেবারেই আমার মতো ছিল, কিন্তু আপনি কিভাবে সেটা বুঝতে পারলেন? হা 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 হা। তাহলে শোনো, রাত জেগে 10 মাইল হেঁটে এসে একজন মানুষ কিভাবে প্রতিযোগিতায় প্রথম হতে পারে? তারপরেই শীতের মৌসুমে আম কোথা থেকে আসবে? আর আমি তোমাকে অনেকদিন ধরেই চিনি, তুমি কখনো আমার ধাঁধার উত্তর দিতে পারতে না, কিন্তু এই ভূতটা এই সব কিছুই করতে পেরেছে, আর এতেই আমার ওর উপর সন্দেহ হয়। সে ভূত বলেই এই সব কিছু সম্ভব করতে পেরেছে, তাই ওকে আটকানোর জন্য আমি এই শেষের ভঙ্গিটা করি। প্রভুর দয়ায় আপনি আমাদেরকে বাঁচিয়ে দিলেন। আমি আমার শাশুড়ির মার কথা না শুনে ভুল করেছিলাম। আমার শিক্ষা হয়ে গেছে, আসলেই গুরুজনদের কথা না শুনলে বিপদে পড়তে হয়। আজকের গল্পটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটি পর্বে।